খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চুল মুবারক লইয়া বাড়িতে গেছেন ওইটা লাগা হইয়া দেনও রাখুন হন না আমার হুজুরের চুল মুবারক লগে বিয়া দেবি সুবহানাল্লাহ দেশে দেশে এই চুল তাবিজুল্লাহ টুকির মাঝে বাইরে পেয়েছে সুবহানাল্লাহ টুকি তো দেশা বাদ জায়গা তার বর্তমান হ্যাঁ খালিদ বিন ওয়ালিদ যখন আমি আল্লাহর কসম খাইয়া কইলাম হুজুরের চুল মুবারকিটা টুকি লইয়া আমি যত যুদ্ধের ময়দানে গেছি কোনো কাফির হলে আমারে মারতে সাহস পাইছে না সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার রিসালা ইয়া রাসূলুল্লাহ আশিকে রাসূলুল্লাহ জিন্দাবাদ আলে সুন্নি জামাত জিন্দাবাদ হুজুরের ইন্তেকালের বাদে হুজুরের খারাপ মারফতে আবি উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খারাপ মারফতে জানাই দিয়েছেন যে আবি উবাইদা শাম দেশ এই মানে ওখানে খালিদ বিন ওয়ালিদকে বেরিয়ে গেছে তুমি ওখানে সিপাহী এখন ঘটাও ও সকালবেলা সাহাবি ওখানে দেখতে খালিদ আবি উবাইদা ওইটা আমার খারাপ মারফতে হুজুরে জানাই দিতেন কাজী ওখানে বেরিয়ে গেছেন খালিদ বিন ওয়ালিদকে শাম দেশ সিপাহী এখন কোনো ঘটাইতাম তারা কালিয়া তো এই সংবাদ যে সময় গেছে খালিদ বিন ওয়ালিদের বেটি উম্মে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই মনে 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 মুস্কি আসি দেখুন যাওয়া লাগতো না কেন কি করে খুদা তুই যে বুঝলিয়ে গেছে ইয়া আল্লাহ কান্দা না হ্যাঁ ও খুশি বাজে কান্দা ইলাওনা ইয়া যাও খুশি বাজে কান্দা ও হতে আগে আমরা দর্শকদের দেখানো গিয়ে বক্তব্য খুব সুখিয়ামের করে আপনাকে মাদ্রাসার সুপারিনটেন্ডেন্টে ফোন দিচ্ছেন যে ও উদয়পুরি যাও খবর কিন্তু নিয়ে আগ করি যাবো উলামা হাত আগ করি গুলশানি বাড়ি লেজিনা লেন্দু এসে রাখতে মারা গেছে ইয়াল্লাহ করাই হচ্ছে আগরাই আপনাকে ওয়াদ করতে আইলাম হ্যাঁ আস্তা আস্তা গেল আস্তা কান্দ লাগলো উম্মে তুমি দেখবেন মনে মনে যাওয়া লাগতো নয় এটা আমার স্বামী মাস্টার মানে হুজুরের চুল মুবারকিটা চুক্তি আছে আর এই চুক্তি লইয়া যতদিন যুদ্ধ গেছে না ইয়া আইছেন না আস্তা আর ইয়া অন্ধকার আইতো আনা দিছেন খুব দুটো যাইয়া আস্তা আগুন করে যায় কোন যে পাই না কিটা দৌড়বে হ্যাঁ আগে দেখি কিতাবে ইয়া দৌড়িয়া দৌড়তো দেখা যায় পুটার উপরে এখন বেশি মানুষ হ্যাঁ বেশি মানুষ এই তো বেশি মানুষ করি সিলা যান না সিলা যান না আতে পাবে কোথায় পুটকা লাগায় খুব খালি কুদরত পার করায় কোথা সুবহানাল্লাহ হ্যাঁ আমাদের বেশি বাড়ি তো আধা দেনটা কোথা লাগবে হ্যাঁ সোজা লোকটা কি অনেক মানুষ আইসন আয়া হইলেন যে রাস্তা ডুবাইয়া উবাইয়া বেটিনতে তরকারি বেচরা কিন্তু শরীরের একরা রুমা দেখা যান না হোক সুবহানাল্লাহ হ্যাঁ জিগাই দাও তুমি সে উড়ার উপরে থাকি আওয়াজ আইলো আমি উম্মে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি খালিদ বিন ওয়ালিদের স্ত্রী উম্মে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে গো তুমি বেশি মানুষ হইয়া অন্ধকার রাত কই পৌঁছিস উম্মে তামিমের কোনো সিপাহী হন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে টুকির ওসিলায় যুদ্ধ জয়লাভ হলেন এই টুকি আজ কবুল দিয়া গেছেন গিয়ে হোক সুবহানাল্লাহ বেশি মানুষ হইয়া উম্মে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি মানুষ হইয়া উড়ার উপরে সোয়ার হইয়া শাম দেশ রওনা দেন শাম দেশ গিয়া যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদের মাথার মাঝে হুজুরের চুল মুবারকিটা টুপি পড়াই দেন হুক সুবহানাল্লাহ তবে সাহাবী আপনার নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসি
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চুল মুবারক কাটতা নবীর সাহাবী আপনি হুজুরের চুল মুবারক বাটি বাটি লইয়া দিতাম হ্যাঁ আমরা আল্লাহ আমার কথা আসিল হুজুর বাজারও গেছেন দোকান থেকে আরো বুঝালো আমরা আল্লাহ খান করেছি আমরা আল্লাহ খান যেমন হুজুরের একটা দোকানের টাকাটা কি কথা নি 5 লাখ মাথা নি কত দোকানে নেই বাজারে হ্যাঁ মাছ একটা পোষা এটা বহুত করি করবে না দেখুন কত টাকা চতুর মর্তিসা হুজুর বুঝাই চাই আল্লাহ হুজুরের কবরের ব্যস্ত বাগান বানাই হুজুরের দুটো হইলে বেটা আমি বাসি বাসি ফোমলা গুন দিলাম হ্যাঁ একটু সব ইয়া করে শাসায় হ্যাঁ এদি ইয়া করে শাসা আপনার যে ফোমলা বাইক করি কিন্তু আপনার রাখি দিতে আরো দিলাইতে বসা বসা দিটা দিটা হোস বেটা হ্যাঁ মানে সাইয়া যখন হাসলেও দিলাইতে বসা হোক ইয়া হইলে রে তোর সবপারি তোর ফোমলা রাখ আর আমার চিঠা ফেরাতে লাশ হয় তাই আসলে না যাবো একবার এক বেটা 2 কেজি পুরো লইয়া বাজারও গেলে যা মাইন করে বেইমান বানা হ্যাঁ পুরো লইয়া বইতে আসতে দিকাইলাম চাষা এটা তো নিবড়া হয়েছি না আমি খাইছি বেটা খাইছে নালি অত লম্বা নালি নালিও কি লইলা বললাম চাষাতে দিয়ে হলি দিলাও ও বাড়ি দিয়া কইলাম কলা দিকে রান্ধো মানে খানিক বইছি কলার দাম পাঠু আমি ওরে মুখ দিয়া দেখি জোর এসে বলা কইলাম রে নাবির কাছে গেছে কি রে দাঁড়ি আর ওইটা কাঠা মিশে আমার পাতে ওরা হ্যাঁ হুজুরের দোকান থেকে আরো দোকানও রাইতা একটা মাইসে ঠকাঠকি করেননি ভাল্লাদ মারেননি বালা জিনিসের মাঝে বাদ জিনিস তুলাইয়া রয়েছেননি একবারে আটা বেচতেওয়ালা দোকানও আমার এক আটার দোকানও আমাইছে ভাইয়া হুজুরের লাঠি মুবারক আটার মাঝে হারাইয়া তুলতে মারত যখন তোমরা আটা কি যায় উঠতে না বেটা কিটা করতো তার হুজুরে বেশ হইতো হুজুরে ভাই তোমার তোমরা আটা নিয়ে যা আর উড়াও তো ঢুক না বেটা হইয়া রাসূলুল্লাহ কিছু এক দিছি লাঠি যাই দিছে হুজুরে বলবা যেমন আপনি জানেন তো জীবনে কোনোদিন হইছিও না এবার আপনি জানেন জীবনে কোনোদিন দেখছিও না যে মেঘে উঠে গুণ ঘুটনা তাকে আর কোনোদিন হ্যাঁ ও বাদে বুঝাই যাবে বাবা পাল্লা জিনিসের মাঝে 5 জিনিস উঠাই নিচ্ছে না পাল্লাক মাইজো না উজনো মাইজো না হারাম হারাম নিয়ে যাবো হ্যাঁ এর লাগি উজনো বাজারে দিবি উজনো বাজারে যা সররতা আসরাতুকা তোমার নেক কামে তোমার সময় খুন করবো দেখো তুমি বালা খামো নেক কামো আরাম পাওনি ও কইলাম মসজিদে গিয়া আমাইছো আরাম লাগে মনে যার আরো 2 রাকাত নামাজ পড়াইয়া পড়বার মনে যার না মসজিদ থাকি বাড়িয়া যাইবার মনে করেন জানু আপনার রূহটা বেশ কিছু আপনার রূহর মাঝে কোনো গন্ডগোল নাই আর মসজিদে গিয়া আমাইয়া আরাম লাগে না খালি সটকটি দৌড় করে বসতে ইমাম সাহেব সালাম দিলাইতা আর বাড়ি দৌড় দিতা হ্যাঁ দুয়াটা করে সালাম দিলিয়া লে আল্লাহ রুকার সাহেব দুনিয়ার নাই আল্লাহ কালা রুকি খবরে বেশ তোর বাগান বানাও তাহুকা আমি আল্লাহ রুকার সাহেব দুটো কইলা রে বাবু ইসলাম রে অনেক আটাইতে একেবারে রেডিমেড বানাই হ্যাঁ তো হইলা দিলা আগে সালাম দিলাইয়া আল্লাহ বেটায় তোবা ইস্তেগফার তসবিহটা আদি এর বাদে দোয়া কত লম্বা নাই ওনে সালাম দিলাইয়া আল্লাহ দৌড়তে একবার এক ভদ্রলোক হ্যাঁ তাই ইসলামী সংগঠনের এক নেতা আমার হান্দার সালাম দিলাইয়া দোয়া হল্লা লাগে লাগে আমি দিকেইলাম যে দোয়া করিম না বলে এটা হত বড় দূরত নেই কত নাউজুবিল্লাহ হ্যাঁ সাহাবী আপনি জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ দোয়া কোনটা ইনা কবুল হয় এক হাদিস শরীফ আইছে হুজুরে ফরমায় 3 টাইমে দোয়া কবুল হয় আর আরো হাদিস শরীফের মাঝে আইছে হুজুরে ফরমাইছেন 2 টাইমে দোয়া কবুল হয় এর মাঝে এক টাইম হুজুরে ফরমায় উরিদাত সালাওয়াতুল মাকতুবাত
ফরজ নামাজ বাদে দোয়া করলে দোয়া কবুল হয়। ওটা দোয়া